গোপালগঞ্জের হামলা প্রমাণ করে দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। গণতান্ত্রিক অধিকার চর্চার সবচেয়ে মৌলিক রূপ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা, যা ফ্যাসিস্ট হাসিনা অবরুদ্ধ করে রেখেছিল। 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার কঠিন আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট দেশ সেই স্বৈরাচারের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়। হাসিনা ও তার অনুসারীরা পালিয়ে গেলেও কিছু দোসর রয়ে যায় গোপালগঞ্জে। 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উপর যে বর্বর হামলা হয়েছে তা দেখিয়ে দেয় বাংলাদেশ এখনও রাজনৈতিক সহনশীলতা থেকে বহু দূরে এবং কার্যত একটি ফ্যাসিবাদী শাসন প্রথার অধীন। গোপালগঞ্জ শহরে পূর্ব নির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের যে তাণ্ডব, তা সেই স্বৈরাচারী হাসিনার শাসনামলের কপি। তারা আগুনে পুড়িয়ে দেয় পুলিশের গাড়ি, ভাঙচুর করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল গাড়ি। সমাবেশ শুরুর আগে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাণ্ডব চালায় এনসিপির সমাবেশ স্থলে। সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করেও সমাবেশ বন্ধ করতে পারেনি। সমাবেশ শেষে ফের আওয়ামী গুন্ডারা সমাবেশে হামলা চালায়। এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে চড়াও হয় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থকরা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়, বহু আহত। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এনসিপির নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তারা গোপালগঞ্জ থেকে চলে আসেন। এর পরপরই গোপালগঞ্জে রাত 8টা থেকে পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। আরও উদ্বেগজনক বিষয় হলো, ঘটনার পরপরই সামাজিক মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রচার চালানো হয়, যার মাধ্যমে দাবি করা হয় আওয়ামী লীগের সমর্থকদের উপর পরিকল্পিত হামলা করা হয় এবং এমন দায় সরকারের কাঁধে চাপানোর চেষ্টা করা হয়। পুরনো ও সম্পর্কহীন ছবি ব্যবহার করে একটি প্রস্তুত স্ক্রিপ্ট অনুযায়ী আওয়ামীপন্থী অ্যাকাউন্টগুলো ভুয়া তথ্য ছড়াতে থাকে। প্রেস উইংয়ের ফ্যাক্ট চেক অনুযায়ী অন্তত 4টি ভাইরাল ছবির কোনোটি গোপালগঞ্জের ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়। একটিতে আহত কিশোরের ছবি, যেটি 2024 সালের আগের একটি ঘটনার। অন্যটি নারায়ণগঞ্জে 2022 সালের বিএনপির সমাবেশে ডিবি পুলিশের গুলির ছবি। এমনকি একটি শিশুর ছবি এআই দিয়ে সম্পাদনা করে ছড়ানো হয়, যাতে দেখা যায় সে নাকি গোপালগঞ্জের সহিংসতায় লাঠি হাতে অংশ নিয়েছে। এই পুরো প্রচার যুদ্ধের লক্ষ্য ছিল একটাই, ঘটনার দায় সরকারের পক্ষের উপর চাপিয়ে দিয়ে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস আগ্রাসনকে বৈধতা দেওয়া। এটি ফ্যাসিবাদের মূল বৈশিষ্ট্য। সাংগঠনিক সহিংসতা এবং তথ্য বিকৃতি। রাজনৈতিক সমালোচকদের মতে এ ধরনের ঘটনা প্রমাণ করে দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি। যখন এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে এমন নিষ্ঠুর হামলা হয়, তখন তা শুধু প্রতিপক্ষ দমন নয়, গোটা জনগণের মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত। গোপালগঞ্জে এনসিপির ওপর যা হয়েছে তা এই রাজনৈতিক সংস্কৃতির নগ্ন প্রকাশ, যেখানে গণতন্ত্র কেবল পোস্টারে থাকে, বাস্তবে নয়। কাজেই গোপালগঞ্জ ঠিক না হলে দেশ ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত হবে না।